দিন পরেই গ্রামের বাড়িতে যেতেছি, প্রায় 5 মাস 4-5 মাস পরে, 4-5 মাস আগে গেছিলাম, যেটা ব্লগ হয়েছিল। রাস্তাটা কি সুন্দর লাগতেছে, অস্থির লাগতেছে। এই দুপুর বিকাল বিকাল রাস্তাটা অস্থির লেভেলে লাগে, অস্থির লেভেলের। আর এখন এই যে গেছি না, শালনা ব্রিজ বা রাজেন্দ্রপুর পর্যন্ত একটু ফাঁকা পাবো, তারপরে আবার টুকটাক কিছু বাজার টাজার আছে, ওই বাজার টাজার পার হইয়া তারপরে আবার একটু যানজট, আবার ফাঁকা, এভাবে আর কি যেতে হবে। তবে মাই ক্রাশ R15 B3 B4 কিনবাম, B3 কিনতাম না, এটা মানে মাত্র কিনে আনছে যতটুক ধারণা। B3 ভাই পছন্দের একটা বাইক ভাই। গাইস এখন বাজে 2টা 19, মানে এখন থেকে মানে রাইড শুরু করতেছি। আচ্ছা, আমি কালকে মোবিল চেঞ্জ করছি, মোবিল চেঞ্জ করে মূলত 11 কিলো চালাইছি। আচ্ছা, মোবিল চেঞ্জ করছি 2000 কিলোতে, এখন সিনথেটিক ইউজ করছি শেলের। যাব হচ্ছে গ্রামের বাড়িতে। চলেন রাইড স্টার্ট করি। আর মনে করেন রাইড স্টার্ট হয়েছে আমার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে জাস্ট 2টার সময়। তবে এখানে উত্তরা পর্যন্ত আসতে আসতে বাকিটা সময় লাগছে, প্রায় 19 মিনিট সময় লাগছে। এখন আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বড় ভাই প্রায় 40 মিনিট ধরে দাঁড়ানো আছে জসিমুদ্দি। কারণ আমার তো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে জসিমুদ্দি থেকে ইউটার নিয়ে, মানে মাঝখানের রাস্তাটা ধরলে আমাদের জন্য ভালো হয়। সেই জন্য বলছিলাম যে জসিমুদ্দি দাঁড়ানোর জন্য। 40 মিনিট ধরে জসিমুদ্দি দাঁড়ানো আছে, তাই একটু তাড়াহুড়া করে আসলাম। আর বাইকে ফুয়েল নাই, মোটামুটি যে কোনো একটা পাম্পে থেকে ফুল লুট করে নেব ফুয়েল, কারণ যাতে আমি মাইলেজটা টেস্ট করতে পারি। কারণ আজকে 4-5 মাস না, প্রায় 7-8 মাস ধরে আমি মাইলেজ টেস্ট করতেছি না যে বাইকে কত মাইলেজ পাইতেছি। আর গ্রামের বাড়িতে যাইতে তো প্রায় 160 কিলোর মতো আমার গাড়ি চালাতে হবে, বাসা থেকে 160 কিলোর মতো চালাতে হবে। তবে ওইটা তো আমার মোটামুটি আমার হিসাব আছে, কিন্তু এখানে কত হইলো যে ফুয়েল লুট করে আমার কি করতে হবে, যে ট্রিপটা 0 করে দিতে হবে মাইলেজ টেস্ট করার জন্য। এখন আগে বড় বাইরে পিক আপ করি, মানে বড় বাইরে নিয়ে পরে রাইড স্টার্ট করি, দেখি কীভাবে কতটুকু সময় লাগে। যদিও বড় ভাইয়ের সাথে থাকলে আমি তো ফার্স্ট রাইড করি না, আজকে একটা ভালো সময় লাগবে, প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে। আমি কারণ বড় ভাইয়ের সাথে থাকলে একটু রাইড স্লোলি করি, কারণ বড় ভাই চিল্লাপাল্লা করবো, সেই জন্য তো ফার্স্ট রাইড করি না। এমনিও যদি আমি ফার্স্ট রাইড করি না ওটা ব্যাপার না। আর এমনি তো দেখেন যে গ্রামের বাড়িতে যাই সকালবেলা ভুরে, যদিও মনে করেন যে ঠান্ডার দিন, সেই জন্য ভুরে যাইতেছি না। মোটামুটি শীতের কিছু সেফটি নিছি, এত বেশি সেফটি নেই। গ্রামের বাড়িতে ভালো ঠান্ডা আছে, ওইটা আমি জানি, মারে ফোন দিয়েছিলাম, মা বলছে যে গ্রামের বাড়িতে ভালো ঠান্ডা আছে। এখন যাইতে অবশ্য সন্ধ্যা হয়ে যাবে, এতটুকু বলতে পারি। আর আপনারা গেস করেন যে আমার মাইলেজ কত পায় আর কয়টা বাজে। ধরেন 10টা 2টা 20 বা 2টাই ধরতে পারেন, ওরে হেলমেট ভাঙ্গা এখানে 2টাই ধরতে পারেন যে আমি 2টার সময় রাইড স্টার্ট করছি। যেহেতু বাসা থেকে 2টার সময় আমি রাইড স্টার্ট করছি, তাহলে 2টাই ধরতে পারেন। মানে 2টা থেকে কতটুকু সময় লাগে ওটা ওই বা বাসা পর্যন্ত গেলে বলতে পারবো, কারণ বাসা পর্যন্ত গিয়ে তো আর ব্লগ হবে না, এই জন্য বলতে পারতেছি না। আচ্ছা চলেন আগে এদিক দিয়ে ইউটার্ন নিয়ে বড় বাইরে পিক আপ করি, বড় বাইরে নিয়ে তারপরে রাইড স্টার্ট করতেছি। বেশ, যাই হোক, বড় বাইরে অবশেষে খুঁজে পাইলাম, 2টা 30 বাজে। এখন ফুল রেডি রাইড স্টার্ট করার জন্য। আমরা এখন মোটামুটি বরবাম গিয়া তেল ফুল রাইড স্টার্ট করার লাগিয়া রেডি। এখন অলরেডি রওনা দিয়ে দিয়েছি। মাঝখানের লাইনটা ধরতে পারলে হয়, কারণ মাঝখানের লাইনটা ধরতে পারলে মোটামুটি সহজে যেতে পারবো। এখন মাঝখানের লাইন কি বন্ধ না খোলা ওইটাই বলতে পারতেছি না, কারণ মাঝখানের লাইন যদি না ধরতে পারি এদিক দিয়ে তো পুরাপুরি একটা জাম খাইতে হবে। আমার মনে হয় না যে মাঝখানের লাইনটা ধরতে পারবো, কারণ মাঝখানের লাইন না ধরতে পারলে আমার জন্য প্যারা হয়ে যাবে। যদি ওই মাঝখানের লাইনটা হওয়াতে আমাদের জন্য একটু ভালো হয়েছে, কারণ আমরা সহজে এদিক থেকে মানে মাঝখানের লাইন ধইরা সহজে যেতে পারি। আর যদি মাঝখানের লাইনে মনে করেন একটু জাম বাজে, তাহলে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়, এই আর কি পরিস্থিতি। এখন মাঝখানের লাইন এদিক দিয়ে 2-3 জায়গাতে খোলা ছিল,
এখন অলরেডি মাঝখানের লাইনটা কেন বন্ধ করে দিল ওইটাই আমি বুঝতেছি না। মাঝখানের লাইনটা সেরে খোলা ছিল, ঢুকতে পারলে ভালো হইতো, বাট ঢুকতে আর পারলাম কই। এখন তো সোজাই যেতে হবে, মাঝখানের লাইনে তো আর ঢুকতে পারলাম না। বলেন আগে এই জামজট পার হয়ে গাজীপুর চৌরাস্তা পার হইয়া একটু ফুয়েল নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। একটু না, ভালোই ফুল ট্যাঙ্কি ফুয়েল নিতে হবে। আর বড় ভাই বলতেছে কি জানেন, যে আস্তে ধীরে গাড়ি চালানোর, কিন্তু হাইওয়েতে কি আস্তে ধীরে গাড়ি চালানো যায় বলেন? হাইওয়ে রোডের মধ্যে গাড়ির সাথে সামঞ্জস্য রাইকা চলতে হয়। তবে আস্তে ধীরে চালানো যায়, কিন্তু আস্তে ধীরে বলতে 60-70, ঠিক আছে, এরকম তো আর গাড়ি চালানো যায় না, তাই না? তো ওই চিন্তা করতে তো হবে। তবে দেখা যাক, ফুয়েল যদি আমি থেকে নিতে পারতাম তাহলে ভালো হইতো। আর অনেক কারণ, কালকে আমি একটু প্যারা নিয়ে আমার কাজগুলো সেরে ফেলছি। আজকে দিনে কোনো কাজ করি নাই, আজকে এভাবেই বসা ছিলাম, এভাবে বসেই মানে গাড়িটারির কিছু টুকটাক ওয়াশ করছি। ওয়াশ কইরা এখন মনে করেন কাপড় চুপড় এইসব গুছানো। যদিও গ্রামের বাড়িতে গিয়ে 4-5 দিন থাকবো, থাইকা তারপরে আসবো। আইসা পড়তে হবে তাড়াতাড়ি, কারণ ভাই ঢাকায় অনেক কাজ আছে, আমার অনেক কাজ, সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে। আর এদিক দিয়ে মনে করেন এই যে বাসগুলা এই ফ্লাইওভারের গোড়ার মধ্যে ধারায়া তারপরে হচ্ছে মানুষ তুলে, সেই জন্য আর কি এটা একটা জামজট লাগিয়ে থাকে। আর ওইখানে তো মনে করেন যে জামজট আরও বেশি থাকে। এখন দেখি কতটুকু সময় লাগে, যে হয়তো বা নিম্নতম আজকে বড় ভাই যেহেতু আছে 5 ঘন্টা লাগবে, এটা আমি শিওর বলতে পারি। কারণ আমার বড় ভাই সাথে থাকলে আমার একটু স্লো বাইক চালানো হয়, একটু ফাস্ট রাইড করতে পারি না, সেই জন্য একটু সময় বেশি লাগবে আর কি। আচ্ছা চলেন, ফ্লাইওভারে তো উঠে গেলাম, গাজীপুর রাস্তা পার হয়ে গেছি। আশা করি রাস্তায় কোনো জামজট পাবো না, তবে বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর মনে করেন যত আগাইতেছি, যত গ্রামের দিকে যাব, তত একটু ঠান্ডা বাড়বে। আর যেহেতু ঠান্ডার সেফটি বেশি একটা নেই, উপরে গাড়ির উইন্ডব্রেকারটা পড়ছি, নিচে একটা জাস্ট গেঞ্জি আছে, এইটুকুই। এইগুলা দেওয়া কতটুকু কভার করে আমি জানি না, তবে আমার ব্যাগের মধ্যে ঠান্ডা কাপড় আছে, মানে শীতের কাপড় আছে। যদি মাঝখানে বেশি ঠান্ডা লাগে বাইক দাঁড়া করায়া দিয়ে শীতের কাপড় পরে নেব, ওই ইচ্ছা আছে। আর বাড়িতে গেলে তো মনে করেন আমি কিছু কাপড় চোপড় রেখে আসি, কিন্তু ওই কাপড় চোপড়টি পরে গিয়ে আর পাই না, সেই জন্য এখন পূজা বই আবার নিতে হইতেছে আর কি। এই 4-5 দিনের জন্য বাড়িতে যাব, সেইগুলো আবার বস্তা বইরা নিতে হইতেছে। তাছাড়া যেহেতু বড় ভাই সাথে তাহে, সেহেতু ফার্স্ট রাইড করতে পারি না। যদিও ফার্স্ট রাইড ফাঁকা রাস্তায় করব, তার আগে করব না। আর দেখি যদি ফাঁকা রাস্তা পাই ফার্স্ট রাইড একটু করার চেষ্টা করব, কারণ এই গতিতে ভাই গাড়ি চালানো সম্ভব না। কারণ পিছন দিয়ে যে গাড়ি ঘোড়া চলে, এই গতিতে গাড়ি চালালে পিছন দিয়ে মাইরা দিব, আর কি গাড়ি চালাবো বলেন? এই যে দেখেন টেসলাগুলা, ওদের আগে তো রাস্তা অর্ধেকটাই বন্ধ। এই টেসলার তো রাস্তা অর্ধেক বন্ধ করে রাখে, যে দেখেন না, ওদের কিন্তু লুকিং গ্লাস নাই, কিছু নাই, ওরা ওদের মতো চাইতেছে। ঠিক আছে, লুকিং গ্লাস আছে, কিন্তু ওরা যে কীভাবে ওভারটেক করতেছে ওরাই জানে। অলরেডি মনে হয় মেবি শালনা ব্রিজ চলে আসছি। আজকে দেখা যায় শালনা ব্রিজ ফাঁকা। এত ভালো কিভাবে হয়ে গেল শালনা ব্রিজ? ওয়াই শালনা ব্রিজ পরে রাজেন্দ্রপুর পার হইলে মোটামুটি গাড়ি ভালোভাবে টানা যাবে, কারণ রাজেন্দ্রপুর পর্যন্ত মোটামুটি একটু রাশ থাকে রাজেন্দ্রপুর পর্যন্ত। এখন মোটামুটি একটু রাইড করা যাবে। আর যদি ত্রিশাল পার হইয়া যান, তাহলে মনে করেন ত্রিশাল পার হইয়া আপনি সেই রকম মানে পুরা রাস্তা ফাঁকা তাহে, তাহলে ওইখানে গিয়ে রাইড করা যায়। ওর FZ ভার্সন 2, যেটা আমার ভালো লাগে, FZ ভার্সন 2 গাড়িটা কিন্তু খারাপ না, বুঝছেন? ওটা কিন্তু হয়তোবা আমার কিছু কিছু ফিউচারের জন্য হয়তোবা FZ ভার্সন 2 গাড়িটা কিনা হইল না, এই ফিউচারের জন্য জাস্ট খালি। আর নইলে FZ ভার্সন 2 আমি কিনতাম। তবে জানি না। আর দেখছেন রাস্তাটা কি সুন্দর লাগতেছে, অস্থির লাগতেছে। এই দুপুর বিকাল রাস্তাটা অস্থির লেভেলে লাগে, অস্থির লেভেলের। আর এখন এই যে কইছি না, শালনা ব্রিজ বা রাজেন্দ্রপুর পর্যন্ত একটু ফাঁকা পাবো, তারপরে আবার টুকটাক কিছু বাজার টাজার আছে, ওই বাজার টাজার পার হইয়া তারপরে আবার একটু যানজট, আবার ফাঁকা, এভাবে আর কি যেতে হবে। তবে কতটুকু সময় লাগে বলতে পারতেছি না, ভালো একটা সময় লাগবে। তবে 4-5 ঘন্টা, 5 ঘন্টা মাস্ট বি লাগবে, ওটা শিওর। সকালে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা। আর সকালে মোটামুটি রাস্তাঘাট ফাঁকা থাকে, সেই সময় ওই সময় তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। আর এখন তো রাস্তাঘাট একটু রাশ থাকবেই, ওই জন্য একটু লেট হবে। আচ্ছা চলেন
রাইড করতে থাকি, দেখা যাক আবার যে জায়গায় ভালো লাগে ভিডিও অন করবো আর কি। যখন সময় 3:51, অলরেডি আমরা মাওনা পার হয়ে চলে আসছি। মোটামুটি প্রায় 50 কিলোর মতো রাইড করে ফেলছি। তো বাসা থেকে এখন পর্যন্ত বের হয়েছি থেকে 50 কিলোর মতো রাইড করে ফেলছি। হয়তো বা মাইমিসিং আর 60 কিলোর মতো আছে, 60 এরকমই হবে। কিছুক্ষণ আগে দেখছিলাম যে মাইমিসিং কত কিলো, 62 কিলো, মানে এখন 60 কিলো হবে, এরকম হবে। আর অলরেডি মনে করেন যে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 9 মিনিট কম আছে, 51 বাজে। 9 মিনিট 2 ঘন্টায় মাত্র পার হয়েছি মাওনা, মানে 50 কিলো 2 ঘন্টায় চালাইছি। গাইস চিন্তা করছেন কেমন চালানোটা চালাইতেছি। আর বেসিক্যালি আমি এরকম স্লো যাই না এই হাইওয়েতে, বাট ওই যে বললাম না আমার বড় ভাইয়ের জন্য একটু স্লো যাইতে হইতেছে। আর নইলে আর একটু ফাস্ট রাইড করতাম, কারণ বিশেষ করে ওই বাইকগুলো তো আমার সাথে তো টাইনে পারতোই না, আমি আরও ফাস্ট রাইড করে যাইতাম। কারণ ওই যে বড় ভাই চিল্লাপাল্লা করবো, বাসাত গিয়ে চিল্লাইবো, মায়ের কাছে বিচার দিব, সেই জন্য একটু স্লোলি রাইড করতেছি আর কি। আচ্ছা গাইস, যেটা বলতেছিলাম ওইটাই সত্য হয়েছে। মাইমিসিং হচ্ছে এনতাকিয়া 59 কিলো, শেরপুর হচ্ছে 24 কিলো। আর এই যে দেখেন বাসগুলা, ওর মনে করেন দাদার রাস্তা, ওরা রাস্তার মাঝখানে দাঁড়ায়া, ঠিক আছে, লুক তুলবো, মাঝখানে দাঁড়ায়া লুক তুলবো, ঠিক আছে। আর পিছন দিয়ে কোনো গাড়ি যেতে পারবো না। এই রাস্তার হচ্ছে এই অবস্থা। আর হাইওয়ে রোডের মধ্যে দেখেন সবজি বুঝে গেছে, বাহ কি বাত হে, হাইওয়ে রোডে সবজি সেই সুন্দর, সেই গাইস অস্থির অস্থির। তবে ভাই রৌদ্র থাকাতে একটু ঠান্ডাটা কম কম লাগতেছে, মানে যেহেতু রৌদ্র আছে একটু ঠান্ডার পরিমাণটা কম লাগতেছে। যদি রৌদ্র ডুবে যাব কিন্তু ঠান্ডা বেশি লাগবে। আর রাস্তাটা মোটামুটি ভালোই, এতটাও খারাপ না, যতটা আসছি মোটামুটি টেনে আসছি। আর আমি তো মনে করেন 60-70 এর উপরে বাইক চালাইতেছি না, কারণ এর উপরে চালাইলে এই বাড়িতে বিচার দিব। আর এই যে মনে করেন 70 তুলতাছি মাঝে মধ্যে, এইটাতে এই বাড়িতে বিচার দেয় কিনা ওইটাই চিন্তায় আছি। তারপরে এখন কথা হচ্ছে যে মাওনা পার হয়ে ভাবছিলাম একটু নাস্তা করব, বাট এখন একটা যে কোনো স্টল খুঁজতেছি, এক জায়গায় বসে চা খেতে হবে, মানে চা খেতে হবে আর বিস্কিট টিস্কিট কিছু খাবো, পেটে ক্ষুধা লাগছে। আর বাইকটাকে একটু রেস্ট দিতে হবে, যেহেতু মনে করেন 50 কিলো চালাইছি, আর মনে করেন 10-20 কিলো চালায়া তারপরে হয়তো বা এক জায়গায় রেস্ট দিব, বাইকটাকে রেস্ট দিয়ে একটু চাটা আমরাও একটু রেস্ট নেব, চাটা খাবো। তারপরে হয়তো বা চিন্তা ভাবনা আছে একটানে আমরা চলে যাব আমাদের বাড়িতে। তারপরেরটা যদি আর 5 কিলো বা 10 কিলো চালায়া হয়, তাহলে মনে করেন আমরা টোটাল 60-70 কিলো চালাবো। তো 70 কিলো যদি চালাই তাহলে আর হবে কত কিলো, 120, আরও 80 কিলো না কত কিলো চালাতে হবে মেবি, এরকমই একটা হিসাব করে জানায়েন। যদি 160 কিলো হয় তাহলে 70 কিলো চালালে আর কত থাকে, 70 140, তার মানে আরও 90 কিলো চালায়া বাসায় যেতে হবে। আচ্ছা হিসাব আমি বের করে ফেলছি। জয়না বাজার, এটা হচ্ছে জয়না বাজার। এখানে ব্রেক দিব না, আরও সামনে গিয়ে কোনো জায়গায় একটা ব্রেক দিব। দেয়ালো ওটা ঠান্ডা লাগলে অলরেডি ভালুকা পার হয়ে গেছি। ভালুকা আছি এখান থেকে মাইমিসিং আর 40 কিলো। এখানে চাটা খাইছিলাম, আবার এখান থেকে রওনা দেওয়ার পালা। মাই ক্রাশ R15 B3 B4 কিনবাম, B3 কিনতাম না, এটা মানে মাত্র কিনে আনছে যতটুকু ধারণা। B3 ভাই পছন্দের একটা বাইক ভাই। 4:25 বাজে বালুকা থেকে বের হইতেছি। এখন একটানে বাসায় চলে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। চলেন এখান থেকে মাইমিসিং আরও 40 কিলো। এখানে দাঁড়া একটু চাটা খাইছিলাম। অলরেডি আমরা চলে আসছি, বাসা থেকে আমি চলে আসছি অলরেডি প্রায় কত কিলো, 70-80 কিলোর মতো অলরেডি চলে আসছি। বাসা থেকে 80 কিলো অলরেডি চলে আসছি, আরও 80 কিলো যেতে হবে। এখানে 4 ব্রেক দিয়েছিলাম। আর এইখান থেকে রাস্তাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, পার্সোনালি না বহুত ভালো লাগে। এই রাস্তাটা এত স্মুথ করছে যে
মানে গাড়ির এত স্মুথলি রাইড করা যায়, কোনো ইয়াতে নাই, এব্রো কেব্রো নাই। মানে যে মাঝখানে কিছু রাস্তার মধ্যে আছে কি জানেন, যে কী বলে এটা, মাঝখানে কিছু রাস্তার মধ্যে আছে ওই টিউমার আছে, তো ওই জায়গার মধ্যে একটু গাড়ি চালাইতে সমস্যা হয়। কিন্তু তারপরে ওইদিকে আসার পর ভালুকা পার হওয়ার পর এই রাস্তাটা পুরাটা, আর রাস্তার ভিউটা অস্থির লেভেল লাগে। আর ওই দিক দিয়ে সূর্য মামা ডুবতেছে, মোটামুটি সব মিলায় ভালোই লাগতেছে। আর মোটামুটি ঠান্ডাও ভালো লাগতেছে। আমি শীতের কাপড় পরি নাই, যদিও আরও পরতেও পারি, নাও পরতে পারি, কারণ যেহেতু উইন্ডব্রেকারটা আছে, এত পরিমাণ বাতাস ভিতরে যাইতেছে না, এই জন্য এখনও ঠান্ডার কাপড় পরি নাই। আর এই ঠান্ডা সবসময় আমি সহ্য করতে পারি, যেটা লাগতেছে এটা আর কি। আর সর্বোচ্চ গতিসীমা 60 কিলো, এই রাস্তায় সর্বোচ্চ গতিসীমা 60 কিলো, মানে কি রে ভাই, কে রাস্তায় কি কোনো কিছু আছে? এইখানে তো কোনো গার্মেন্টসও নাই, এদিকে বালুকার পরে তো গার্মেন্টস নাই বলতে পারি, কিন্তু এইখানে রাস্তার মানে গতিসীমা 60 কেন আছে? অবশ্যই কোনো একটা কারণ আছে, বাট এটা হয়তো বা রাত্রেবেলা, দিনের বেলার না। আর যদি মনে করেন যেভাবে রাস্তার গতি 60 কিলো দিয়ে রাখছে, এটা যদি এখন মনে করেন স্পিড গান লইয়া দাঁড়ায়া থাকে, অলরেডি 77-80-র মধ্যে কাছাকাছি চলতেছে, স্পিড গান লইয়া কারো থাকলে ঠুস করে আমাকে একটা মামলা দিয়ে দিবে, পুশ করে একটা মামলা খেয়ে যাব, সেই রকম হবে না। আবার মনে করেন রাস্তার কিছু টিউমার শুরু হয়ে গেছে, ওইটা কি গাইজ। এখন দেখি কতক্ষণ বাজে, অলরেডি 4:28 বাজে, ভালো কাজে যেহেতু পার হয়ে গেছি। এখন আর কতক্ষণ লাগে ময়মনসিংহ যেতে, আর ময়মনসিংহ গিয়েই আবার আসতেছি। এখন আর ভিডিও ব্লগ করব না, কারণ সন্ধ্যার আগে বাসায় যেতে পারবো না। আমাদের কাছে আর মেবি 1 ঘন্টার মতো সময় আছে, 1 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যায় যতটুকু ধারণা। আমি শিওর জানি না 1 ঘন্টা পর না 1.5 ঘন্টা পর। 1 ঘন্টায় কি বাড়ি পর্যন্ত যেতে পারবো মনে হয় না। 1 ঘন্টায় বড় জোর আমি হয়তো বা গেলেও নেত্রকোনা পর্যন্ত যেতে পারবো, এর বেশি যেতে পারবো না, যতটুকু টার্গেট আছে। এখন দেখা যাক বাকিটা কি হয়। রাস্তায় চলার উপর নির্ভরশীল বলতে পারবো। এখন তো রাস্তায় যানজট থাকার কথা না, যদিও গিয়ে ইয়াতে একটা জাম খাইতে পারি, কিন্তু ময়মনসিংহ বাইপাসে, তারপরে ময়মনসিংহ ব্রিজে, এই 2 জায়গায় জাম খাবো। আর মনে হয় না এই রাস্তায় জাম থাকার কথা। আর মোটামুটি রাস্তা ফ্রি। দিনের বেলা গাড়ি চালায় একটা মজা আছে কি জানেন, যে রাস্তা ফ্রি থাকা না থাকলেও মনে করেন অনেক দূর থেকে দেখা যায়। আর রাত্রেবেলা মানে দূর থেকে সামনের দিকে দেখা যায় না, সেই জন্য রাস্তায় গাড়ি চালায় মজা পাওয়া যায় না, ওই আর কি সমস্যাটা। আর দেখবেন এভাবে সিএনজি কোনো ইন্ডিকেটার নাই, কোনো কিছু নাই, ওর মতো ঢুকায় আর দিয়া যেভাবে খুশি এভাবে বৈশা আছে, যেভাবে খুশি এভাবে যাইতেছে। আচ্ছা যাই হোক, চলেন ময়মনসিংহ যাই, ময়মনসিংহ গিয়ে তারপরে একবারে আসতেছি। অলরেডি আমরা চলে আসছি ময়মনসিংহ বাইপাস। জাস্ট 5টা বাজে আমরা ময়মনসিংহ বাইপাসে উঠে গেলাম। এই হচ্ছে ময়মনসিংহ বাইপাস, জামালপুর বামে। এই রাস্তাটা চলে গেছে হচ্ছে আমাদের, এই যে বামের রাস্তাটা চলে গেছে জামালপুরের দিকে। তারপরে আমাদের আরেকটা রাস্তা আছে যেটা চলে গেছে ময়মনসিংহ চরপাড়ার এইদিকে, মানে ময়মনসিংহ সিটির ভিতরে। আর এই জায়গাটা শুধু ফুলটি ফুটে তো সুন্দর লাগতেছে, চত্বরটা, গুল চত্বরটা ময়মনসিংহ বাইপাসের সেরকম লাগতেছে ফুলটি। যে এটা চলে গেছে হচ্ছে ময়মনসিংহ, না এটা না সরি, হ্যাঁ এটাই চলে গেছে ময়মনসিংহ সদরের ভিতরে। আর এটা চলে গেছে হচ্ছে নেত্রকোনা। আমরা যাব এখন নেত্রকোনার দিকে। আমাদের নেত্রকোনা এইখান থেকে হচ্ছে 40 কিলো, তার মানে আমরা ময়মনসিংহ আসছি, মানে এখান থেকে 40 কিলো হিন্দা যদি ধরি তাহলে কত কিলো, 92 কিলো, মানে এই সব মিলায়া 160 কিলো আর কি। এখন মোটামুটি আগে তো হাইওয়ের ডাবল লাইন ছিল, আর এখন হচ্ছে সিঙ্গেল লাইন। এখন 40 কিলো যাইতে হবে ওই নেত্রকোনা সিটি থেকে। তারপরে আমাদের বাড়ি হচ্ছে আরও 10 কিলো না 12 কিলো, তাহলে ওই আরও 10 কিলো 12 কিলো যেতে হবে।
মানে সবটাই সিঙ্গেল রাস্তা, এক পাশ থেকে গাড়ি আসে আর এক পাশ থেকে গাড়ি যায়, এটা আর কি, এটা ডাবল লাইন না। আর এই এলাকায় অটো রিক্সা বেশি, টেসলা বেশি, এইগুলা থেকে সাবধান। আর আমরা ময়মনসিংহ নাম, হ্যাঁ, নেত্রকোনা ময়মনসিংহ রুটে বাসগুলা অনেক রাফ চালায়, অনেক রাফ, সেইগুলা থেকেও একটু সাবধান। কারণ সিঙ্গেল রুটে দেখলাম আমি বাসগুলা অনেক রাফ চালায়, যদিও রাফ চালালেও মনে করেন ওরা সুন্দর করে চাপ দিতে পারে। এই জিনিসগুলা মানে যে সুন্দর করে চাপ দেয়, এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন, এই জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করবেন। কারণ যে আগে যাইতে চায় তারাই আগে যেতে দিবেন। বাট অলরেডি তো 5টা বাজে, তারপরে হ্যাঁ বাসা পর্যন্ত যাইতে যাইতে ধরেন সব মিলে আরও 1 ঘন্টা, তো মানে 6টার মধ্যে চলে যেতে পারতেছি। 2টা 3টা 4টা 5টা 3 ঘন্টা লাগছে এই পর্যন্ত আইতে, আর 1 ঘন্টা, মানে 4 ঘন্টায় মোটামুটি বাড়ি চলে যাইতেছি। যেটা টার্গেট করেছিলাম 4-5 ঘন্টা লাগবে, হ্যাঁ আমি 4-5 ঘন্টার ভিতরেই বাড়িতে চলে যেতে পারতেছি।